মাহফিলে বেহেশতের বাগানে আমরা উপস্থিত হতে পারলাম। আমরা জবান খুলে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সকলে কি আমরা পড়লাম আলহামদুলিল্লাহ? হ্যাঁ, যারা জি বলেছেন তারা পড়েছেন, যারা জি বলেন নাই তারা পড়েন নাই। তো আমরা সকলে জবান খুলে একটু পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। 30 পারা সূরা বালাগের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এই জায়গা থেকে আমি কিছু কথা আল্লাহ তাআলার দেওয়া তৌফিক অনুযায়ী আপনাদের খেদমতে পেশ করতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। দেখেন, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের দিন পর্যন্ত, ভালোভাবে খেয়াল করে বুঝবেন, নবুয়ত পাওয়ার আগের দিন পর্যন্ত গোটা সমাজের সমস্ত মানুষের কাছে একজন ভালো মানুষ ছিলেন, আল আমিন ছিলেন, তাই না? যেদিন উনি নবুয়ত পেলেন, কালেমার দাওয়াত দিলেন, তখন কিন্তু আর সমাজের সব মানুষের কাছে আর উনি ভালো থাকলেন না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথেই নেতৃস্থানীয় যারা ছিল তারা সব রাসূলুল্লাহর শত্রুতে পরিণত হয়ে গেছে, তাই না? রাসূলুল্লাহর শত্রুতে পরিণত হয়েই ওরা ছাড় দেয় না। শত্রুতা এমন পর্যায়ে পৌঁছাইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে, মক্কা শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবাঞ্ছিত, অবৈধ ঘোষণা করেছে যে তুমি এই শহরে, মক্কা শহরের কোনো বৈধ লোক না, তুমি এই মক্কা শহরে থাকতে পারবা না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কাবা ঘরের থেকে সামান্য একটু দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাড়ি, তো তাকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফের মুশরিকেরা অবৈধ ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? বলেন, কি ঘোষণা করেছে? অবৈধ ঘোষণা। শুধু অবৈধ ঘোষণা করেই শেষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছে। কেন? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। অপরাধটা কি? কালেমার দাওয়াত দেওয়া। তাহলে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যিনি শত্রুতে পরিণত হলেন, নিজের জন্মভূমি হওয়ার পরেও অবৈধ, অবাঞ্ছিত হয়ে গেলেন। এবং শুধু অবাঞ্ছিত, অবৈধ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে গেলেন। ওই কালেমার দাওয়াত যদি আমরা দিই, তাই না? ভালো করে বুঝবেন, ওই কালেমার দাওয়াত দিলে আমরাও এলাকার নেতা গোতাদের কাছে ভালো থাকার কথা না, আমাদেরও অবৈধ, অবাঞ্ছিত হওয়ার কথা, আমাদেরও এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা ওই কালেমার দাওয়াত যদি দেওয়া হয়। কথাটা বুঝছেন? কারণ কালেমার ভিতরে এমন কিছু লুকানো আছে যে আমরা তো শুধু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, দুধের ভিতরে ঘি আছে, মাখন আছে, এটা কি শুধু দুধ দেখলেই বোঝা যায়? কিন্তু ওর ভিতরে কি আছে? ঘি, মাখন, সন্দেশ, এগুলো দুধের ভিতরে লুকানো আছে। আমরা বাঙালি, বাংলাদেশি হওয়ার কারণে, আমরা বাংলা ভাষাভাষী হওয়ার কারণে কালেমার ভিতরে আল্লাহ তাআলার যে বিধান, হুকুম, আহকাম লুকানো আছে, একে আমরা অনেকে বুঝি না। আর যারা বুঝে কালেমার দাওয়াতটা সেইভাবে স্পষ্টভাবে দেওয়া হয় বা দেয়, তারা কিন্তু সমাজের অনেক ব্যক্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে
তাদের শত্রুতে পরিণত হয়ে গেছে। কথা ঠিক কিনা? দেখেন কালেমার ভিতরে কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর স্বাভাবিক অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু এর ভিতরে এই কথাটা লুকানো আছে যে একমাত্র আল্লাহর হুকুম ছাড়া আর কারোর হুকুম মানা যাবে না। সব ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। এই সমস্ত কথা কালেমার ভিতরে লুকানো আছে। আমাদের দেশে, আমরা যেই দেশে বসবাস করি, এই দেশে কি সব ক্ষমতার মালিক কি আল্লাহ? হ্যাঁ বলেন সবাই, সব ক্ষমতার মালিক কি আল্লাহ? না, আমরা যে দেশে বসবাস করি এই দেশে হলো জনগণ সব ক্ষমতার মালিক। সংবিধানে এতে লেখা আছে যে সভরেন্টি বিলংস টু দি পিপল, জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ সব ক্ষমতার মালিক। কিন্তু কালেমা কি বলে যে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা সব ক্ষমতার মালিক যদি আল্লাহকে মানি, তাহলে এই কালেমার স্বাভাবিক অর্থ যারা বলে এদের সাথে একটা সংঘর্ষ, একটা মনমালিন্য, একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয় কি হয় না? যেহেতু তাদের কথা হলো একরকম আর কোরআনের কথা এবং আলেম উলামার কথা হলো একরকম। দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবৈধ ঘোষণা করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ তাআলা নবীজিকে কোরআনের আয়াত নাযিলের মাধ্যমে জানায় দিলেন, হে নবী, এই কাফের মুশরিকেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা আপনাকে এই শহরের যদিও অবৈধ ঘোষণা করে, আমি আল্লাহ বললাম ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, হে নবী, আপনি এই শহরে, আপনি এই মক্কার বৈধ অধিবাসী। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আপনি এই মক্কার বৈধ অধিবাসী। ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ। সাথে সাথে আল্লাহ তাআলা আরো নবীকে সান্ত্বনার আয়াত শোনায় দিলেন, আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ। তারা কি এরকমের হিসাব করে, তারা কি এরকমের ধারণা করে যে আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, যে তাদের উপরে ক্ষমতাবান কেউ নেই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এদের উপরে ক্ষমতাশীল আর কেউ নেই। তারা কি এরকমের হিসাব করে? তাদের হিসাবটা এরকমের ঠিক না। তারা বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তারা বলে যে আমরা কত অর্থ সম্পদ আয় উপার্জন করেছি, কত অর্থ সম্পদ আমরা ব্যয় করেছি। তো অর্থ সম্পদ যারা বেশি উপার্জন করতে পারে, যাদের অর্থ সম্পদ বেশি, তারাও নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে কি করেন? যে অঞ্চলে যাদের অর্থ সম্পদ বেশি আছে তারা নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর সবচেয়ে আইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলছেন তারা কি এই ধারণা করে যে তাদের উপরে ক্ষমতাশীল কেউ নেই? আমাদের উপরে ক্ষমতাশীল কেউ আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? তিনি কে? তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আল্লাহ তাআলা কি বলছেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সব ক্ষমতা আল্লাহর জন্য। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতার মালিককে আল্লাহ। মালিক কাকে বল? মালিককে, আমাদের মালিককে আল্লাহ। বলেন আমাদের মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। সন্দেহ আছে কেন? দেখেন আমরা মালিক কাকে বলা হয়? আমরা কোনো বাড়ি যদি মাইনে করে যদি কোনো লোকজন থাকে কাজের মানুষ, তাহলে সে বাড়িওয়ালারে মালিক মনে করে। কেউ যদি কোনো দোকানে
কেউ যদি কোনো দোকানে এরকমের কর্মচারী হিসাবে থাকে, সে দোকানের যে মালিক তারে মালিক বলে মনে করে, কিন্তু সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মালিকও আল্লাহ। আমরা যে সূরা নাসের ভিতরে আমরা পড়ি না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কি মালিকিন নাস আছে না শব্দ? মালিকিন নাস অর্থাৎ মানুষের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন এই ক্ষমতার মালিক। এই যে আপনি সেকেন্ডার সাহেব বলেছে না যে কোন 10টা কারণে ঈমান চলে যায় বলেছে না, তার ভিতরে এই কারণটাও উনি বলেছেন যে ক্ষমতার মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কাউকে যদি ক্ষমতার মালিক মনে করা হয় তাহলে ঈমান থাকে না। ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো জনগণ সব ক্ষমতার মালিক এটা যদি মনে করা হয় তাহলে ঈমান শেষ হয়ে যায়। এটা যদি বিশ্বাস করা হয়, কারণ জনগণ ক্ষমতার মালিক না, মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। তারা কি ধারণা করে নাকি কাফের মুশরিকরা যারা আল্লাহর হুকুম মানে না, তারা কি এরকমের ধারণা করে যে তাদের উপরে ক্ষমতাবান আর কেউ নাই? আয়াহসাবু ইয়াকুলু আহলাকতু মালাল লুবাগা। তারা বলে যে আমরা কত সম্পদ খরচ করেছি, কত সম্পদ আমরা উপার্জন করেছি। সম্পদের মালিক হওয়ার কারণে নিজেদেরকে তারা ক্ষমতাশীল বলে মনে করে। আসল বিষয় হলো ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার ধন সম্পদ আজ আছে কাল নাই, এরকমের হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? গরিব মানুষ যারা গরিব মানুষ, এরা নিজেদেরকে খুব মনে করে যে আমরা কত বড় কপাল পোড়া মানুষ যে আল্লাহ আমাদেরকে গরিব বানায় রাখিছে। এরকমের অনেক গরিব মানুষেরা মনে করে। আছে না নাই? এরকম আছে না নাই? আসলে গরিব মানুষ হলো ধনীদের চাইয়েও সৌভাগ্যবান মানুষ। গরিব মানুষ ধনীদের চেয়ে কি মানুষ? সৌভাগ্যবান মানুষ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ তাআলা, তুমি আমাকে গরিব অবস্থায় বাঁচায় রাখো, তুমি আমার গরিব অবস্থায় মৃত্যু দাও, আর গরিবদের সাথে তুমি আমার হাসর করায়। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি দোয়া করলেন? কি অবস্থায় বাঁচায় রাখো? কি অবস্থায়? কি অবস্থায়? তাহলে গরিব অবস্থায় নবীজি বাঁচতে চাইলেন, গরিব অবস্থায় মৃত্যু চাইলেন, আর বললেন যে গরিবদের সাথে যেন আমার হাসর হয়। তাহলে বোঝা গেল নবীজি গরিবদের সাথে আছে। কাদের সাথে? কাদের সাথে? গরিবদের সাথে। নবীজি ধনীদের সাথে না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহুনি ফি দুআফাইকুম। তোমাদের দৈহিক দুর্বল মানুষ যারা অসহায় অসচ্ছল, তাদের ভিতরে খোঁজ করো। আমি রাসূলুল্লাহকে ওই অসহায় মানুষ, গরিব মানুষ, অসচ্ছল মানুষ যারা, ওদের ভিতরে তোমরা আমাকে পেয়ে যাও। তাহলে গরিব হওয়াতে কি কপাল পড়লো না কপাল খুললো? দুনিয়ায় হয়তো নিজেকে একটু ছোট বলে মনে হয় যে আমি এত অসহায়, তাও ছোট বলে মনে করার কোনো সুযোগ নাই। আপনি যদি গরিবের একটা মর্যাদা আছে কিরকমের যেন দেখেন, একজন ধনী মানুষ কোটিপতি মানুষ, ও যদি কোনো বিয়েতে যদি 100 টাকা নিসারা বাঁধবে, আর একজন গরিব মানুষও যদি 100 টাকা নিসারা বাঁধবে, ওই ধনী লোকটার পরে কি ওই যে বাড়ি নিসারা বাঁধলো ওই বাড়ির লোকেরা কি খুশি হবে? ওই গরিব মানুষ 100 টাকা বাঁধলিতে ওই কোটিপতি লোক 500 টাকা বাঁধলেও ওর পরে খুশি হবে না। এই গরিবের পরে খুশি হবে যে এই লোকটা এত গরিব মানুষ, তবুও 100 টাকা নিসারা বাঁধিছে, আর এই লোক কোটিপতি লোক, এই লোকটা মোটে 500 টাকা নিসারা বাঁধিছে।
আরো একটু বোঝানোর জন্য বলি, দেখেন কোন জায়গায় বা পৃথিবীতে যত দেশ আছে সব দেশের টাকার কি মান একরকম নাকি? একরকম বেশ কম আছে না? যদি টাকার মান একই রকম হতো তাহলে আমাদের দেশের থেকে বিদেশে আয় ইনকাম করার জন্য একটা লোকও যেত না, ঠিক না? ওই সমস্ত দেশের টাকার মান বেশি হওয়ার কারণে লোকেরা, যুবকেরা রোজগার করতে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, আবুধাবি, ইংল্যান্ড, আমেরিকা, হ্যাঁ, তারপরে ওই যে ইসে মানে কোরিয়া, বিভিন্ন দেশে লোকেরা যায় কামাই রোজগার করার জন্য। তাহলে আপনার গরিব লোকের টাকার মান আর ধনী লোকের টাকার মান কি একরকম? একরকম? একটা গরিব লোক 10 টাকা দান করে যে সব পাবে, আমার মতে একজন ধনী লোক 500 টাকা দান করেও সেই সব পাবে না। এই গরিব লোকের টাকার এত মান আল্লাহ তাআলার কাছে, তাই না? ওই যে লোকটা কোটি কোটি টাকার মালিক, ও 500 টাকা দিয়েও ওই পরিমাণ সব পাবে না, গরিব লোক 10 টাকা দিয়ে যে পরিমাণ সব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, নাম তার আবু সালামা, কি বললাম না? আবু সালামা। এই সাহাবী আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আমি ধনী হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি ভালো আছো, তোমার ধনী হওয়ার প্রয়োজন নেই। আবার ফিরে যায়, কয়েকদিন পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে যে আমার জন্য একটু দোয়া করেন। রাসূলুল্লাহ বললেন যে তুমি ভালো আছো, ধনী হওয়ার দরকার নাই। আবার কয়েকদিন পরে আসছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিতে যে আল্লাহ তুমি এই আবু সালামাকে ধনী বানায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে কবুল হতে কি দেরি হয়? কথা বলেন, দেরি হয়? দেরি হয় না, কবুল হয়ে গেছে। আবু সালামা দেখতে দেখতে এলাকার ধনী লোকের মধ্যে গণ্য হয়ে গেছে। আবু সালামার উট দুম্বা এত বেশি পরিমাণে বেড়ে গেছে, আবু সালামা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো। এখন উট দুম্বা বেড়ে যাওয়ার কারণে দূরের এক মাঠে যেয়ে ওই বকরি উট দুম্বা চড়াতে হয়, 5 ওয়াক্ত নামাজ আর জামাতে পড়তে পারে না, শুধু জুমার নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে বললেন, হায় রে আফসোস সালামা, আবু সালামার জন্য আফসোস, আফসোস, বড় পরিতাপ। আমি বলেছিলাম যে ধনী হওয়ার দরকার নেই, কিন্তু ও নাছর হয়ে ধনী না হয়ে ছাড়লো। এরপরে উর্দুম্বা যখন আরো বেশি হয়ে গেছে, তখন আর জুমার নামাজ পড়তেও মসজিদে আসতে পারে না। আমাদের দেশের বড় বড় ধনী লোকদের যে অবস্থা, তাই না? বড় বড় ধনী লোকরা ধনী হওয়ার সাথে সাথে নামাজ পড়া বাদ দেয়। আমাদের এলাকায় আমাদের ইউনিয়নের এক মেম্বারে কি দাঁড়াইছে, মেম্বারে কি দাঁড়ানোর সময় ওয়াজ দিছে, হ্যাঁ, তারপরে মসজিদে টুপি মাথায় দিয়ে নামাজ পড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়তো। মেম্বার হয়ে গেছে। মেম্বার হয়ে যাওয়ার পরে এই যে কয়েক বছর গেল তো মেম্বার হয়ে গেছে, এখন এবার লোকেরা বলেছে যে ওয়াজ দেওয়ার দরকার, মেম্বার আমার। আরে ওয়াজে কোনো লোক হিদায়াত হয় না, খালি খালি ওয়াজ দিয়ে কোনো লাভ নেই, নামাজ পড়া ছাড়া নেই। মেম্বারও আগে নামাজ পড়তো 5 ওয়াক্ত, এখন নামাজ পড়ে না, এখন ওয়াজেও নাকি লোক হিদায়াত হচ্ছে না, এই জন্য ওয়াজ দেবে না, বুঝছে? তো ধনী লোকদের অবস্থা এরকম, যখন গরিব থাকে তখন গরিব মানুষটার জবান দিয়ে এমনিতেই আল্লাহর নাম বের হয়ে যায়। ধনী হলে জবান দিয়ে আল্লাহর নাম বের হওয়াটা কঠিন হয়ে যায়, ঠিক না? ঠিক বললাম। আবু সালামা ধনী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আনার জন্য একটা দল পাঠিয়ে দিলেন আবু সালামার কাছে যাকাত আনার জন্য। তো আবু সালামা ওই ডাকাতের যে টিম গেছে, দল গেছে, ওই ডাকাতের দলকে বলেছে যে আমি তো একটু ঝামেলায় আছি, ঝামেলা কমিয়ে নি, তারপরে আমি ডাকাত দিবেন। দেখেন কত বড় স্পর্ধা, আল্লাহর রাসূল পাঠাইছে, তাই না?
তাহলে জাকাত না দিয়ে কাদেরকে ফেরত পাঠাচ্ছে? আল্লাহ রসুল যাদেরকে পাঠাইছে তাদেরকে ফেরত। শুধু তাদেরকে ফেরত না, এর অর্থ হলো আল্লাহর রসুলকে ফেরত পাঠানো। ঠিক কিনা? কেউ যদি আপনার কাছে একটা লোকরে পাঠায়, কোন মুরব্বী কোন মাতুব্বার আপনার কাছে একটা লোকরে পাঠাইছে, আপনি যদি তাদের বই মুখ করে দেন, ফেরত পাঠায় দেন, তাহলে সেই মাতুব্বারকে অপমান করা হয় না? সেই গণ্যমান্য লোকটাকে অপমান করা হয় না? আবু সালাবা যখন ওই কথা বলেছে, ওই ডাকাত আদায়কারী দল ফেরত চলে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়ে গেলেন এবং ওই ডাকাত আদায়কারী দলকে বললেন যে আবু সালাবার জাকাত আনতে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, তোমরা জাকাত আনতে যাবা না। তখন আবু সালাবা বুঝতে পেরে জাকাতের সম্পদ জড়ো করে একসাথে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলে দিলেন, ও আবু সালাবা, তুমি বলিস না যে তুমি ঝামেলায় আছো, ঝামেলা কমেনি, তুমি নিজেই বলো তোমার ঝামেলা কি আগের চেয়ে বাড়িছে না কমিছে? ধনী লোকের ঝামেলা দিন দিন বাড়ে না কমে? বাড়ে। তো আবু সালাবাকে রসুল বললেন, তোমার ঝামেলা যেদিন কমে সেই দিন তুমি জাকাত দিও, তোমার জাকাত নিয়ে তুমি ফিরে যাও। আবু সালাবা জাকাত নিয়ে ফিরে চলে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফা হয়েছেন, সেই সময় আবু সালাবা জাকাতের সম্পদ নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়েছে যে আবু বকরের কাছে অন্তত এখন জাকাত দেওয়া যাবে। আল্লাহর রাসূল তো জাকাত নিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও আবু সালাবা, যার জাকাত আল্লাহর রাসূল নেই নাই, তার জাকাত আবু বকর নিতে পারে না। শেষ পর্যন্ত জাকাত অনাদায়ী অবস্থায় ওই আবু সালাবার ইন্তেকাল হয়ে যায়। তাহলে গরিব থাকার কারণে বেশি দুঃখ করার দরকার নেই, আরো ভালো লাভ আছে সামনে। ধনী আর গরিব দুই ব্যক্তির যদি নেকি একই সমান হয়, তাহলে গরিব ব্যক্তি ওই ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, তারা কি ধারণা করে যে তাদের উপরে ক্ষমতাবান কেউ নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলে দেন, মালিকাল মুলক, সমস্ত রাজাদের রাজা, অধিপতি, রাষ্ট্রের মালিক, সারা বিশ্বের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত বিশ্বের মালিককে, সমস্ত বিশ্বের মালিককে সবাই বলেন কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চায় রাজত্ব আল্লাহ তাকে দান করতে পারে, আর আল্লাহ যাকে চায় তার থেকে রাজত্ব আল্লাহ ছিনায় নেয়। এই ক্ষমতার মালিককে, রাজত্ব দেওয়ার মালিক আর রাজত্ব কাজে নেওয়ার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? হ্যাঁ, লোকেরা মনে করে আমাদের দেশে ওই যে বিএনপি বড় শক্তিশালী একটা দল, এই দলটা মনে করলো যে আমাদের দেশে তো জনসমর্থন খুব বেশি, অনেক লোক আছে আমাদের দলে, তাই না? এই জন্যই ও যে নির্বাচনের সময় তাদেরকে পুরস্কার দিছিল, মঈনুদ্দিন ইয়াজউদ্দিন একটা মানে এই পুরস্কার দিছিল যে আপনাদের আমাদেরকে বৈধতা দেন, আমরা আপনাদেরকে ক্ষমতায় বসায় যাব। তখন ওই দলের থেকে বলা হয়েছিল যে আমাদের জনসমর্থন আছে, আমরা এর সাথে আঘাত করে আমরা ক্ষমতায় যাব না। শেষ পর্যন্ত তারা কি ক্ষমতায় যাতে পারেছিল? কথা বলার পারেছিল? খালি জনসমর্থন থাকলেই ক্ষমতায় যাওয়া যায় না।
ক্ষমতায় বসায় কে? একটু করে কোন বসায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে যারা 15-16 বছর থেকে গেল, এদেরকেও আল্লাহ বসাইছে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু ইয়াদিবুকুম আযাবান আলীমা ওয়া তাস আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি দিন কায়েমের আন্দোলনে যদি তোমরা দলে দলে বের হয়ে না যাও, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, আর তোমাদের স্থলে এমন এক দলকে আমি ক্ষমতায় বসাবো, তাদের কোনো ক্ষতিও তোমরা করতে পারবা না। আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? ওয়ায়াস্তাবিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। দেখেন, এই মালিক, আমাদের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, বাদশা ছিলেন, রোম সম্রাট। গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিয়েছে, আরসালা কায়সারু রাসূলান ইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোয়েন্দা লোক পাঠিয়ে দিয়েছে যে দেখো তো তোমরা, যে উমরের দেশে এত শান্তি কেন? উমরের দেশে এত শান্তি কেন? তোমরা যে দেখো উমরের রাষ্ট্রে এত শান্তি কেন? দেখেন, এত শান্তি হওয়ার কারণ আছে। কারণ হলো, যেই জায়গায় যেই দেশ আল্লাহর হুকুম অনুযায়ী চলে, সেই দেশে শান্তির কোনো অভাব হয় না। ঠিক কিনা কি বলেন? এই যে দেখেন না, ফিলিস্তিন, এই যে সেই, এই যে আফগানিস্তান সেদিন মুসলমানদের হাতে চলে গেল। সে জায়গায় শান্তি আর শান্তি, শুধু উন্নতি আর উন্নতি। যে জায়গায় যতটুকুন আল্লাহর হুকুম মানে, ওই জায়গা অতটুকুন শান্তিতে থাকে। আর পুরোপুরি শান্তিতে যদি আমরা থাকতে চাই, হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা। একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিয়ে একেবারে সমাজের নিম্ন স্তরের লোক পর্যন্ত সবাই আল্লাহর হুকুম মানবে, তাহলে আল্লাহ তাআলা এই সেই জায়গায় আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। দেখেন, যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার স্বাস্থ্য ভালো ছিল। যখন খলিফার দায়িত্ব পেয়েছেন, তখন উনি চিকুন হয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কিনারায় যেতেন, নদীর কিনারায় গিয়ে কুদাল দিয়ে এরকমের কেটে কেটে ঘাট বানায় দিতেন। অন্য লোকেরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি নিজে কেন নদীর কিনারায় এরকমের ঘাট বানায় দিচ্ছেন কুদাল দিয়ে কাটে কাটে? তো উনি বললেন যে, আমার এই দেশে যদি একটা কুকুরও পানির পিপাসায় কষ্ট পায়, কাল কিয়ামতে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। যেই রাষ্ট্রপ্রধানের অন্তরে আল্লাহর ভয় থাকে, সে কি জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে? পারে? প্রত্যেকের অধিকার সব তার কাছে কাছে পৌঁছিয়ে দেয়। ওই যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটা একটু লম্বা হলো, এর ব্যাপারে আপনারা কথা জানেন না? ছেলের অংশ নিয়ে লম্বা জামাটা লম্বা হয়েছিল। ছেলে মসজিদে নিজেই বাপের পক্ষ থেকে, উমরের পক্ষ থেকে জবাব দিয়ে দিছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আরবের একটা প্রদেশের নাম ছিল হিমস। এই প্রদেশের গভর্নর ছিলেন সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম নামটা? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হিমসের থেকে একটা দল, একটা কাফেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের রাজ দরবারে হাজির হয়ে গেছে মদিনায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদে বসে বসে রাষ্ট্র চালাতেন, আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছে। কিরান ঘুরে সেই মসজিদ দেখে দেখি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর একটু পাশে, সামান্য একটু দূরে মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে আলী, একটু দূরে যে মসজিদে বেলাল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাতেন। সেই জায়গায় হিমসের একটা দল এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জিজ্ঞেস করলেন, ও হিমসের লোকেরা, তোমাদের গভর্নর যে সাইদ বিন আমের কেমন মানুষ?
তো ওই লোকেরা বললো সাইদ বিন আমের লোকটা বেশি সুবিধা না। লোকটা কি না সুবিধা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথা নিচু করে ফেললেন। উনি ভাবলেন যে দাঁড়ে আমি গভর্নর নিযুক্ত করেছি, সে যদি লোক সুবিধা না হয় এই দায়ভার তো আমার নিতে, তাই না? যে এমন লোককে আমি গভর্নর বানাইছি যে লোকটা সুবিধা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আমার এই গভর্নর সাইদ বিন আমের সুবিধা না তো অসুবিধার কি? তো ওনারা বললেন যে উনি সপ্তাহে একদিন অফিসে আসে না। কি করে? সপ্তাহে একদিন অফিসে আসে না। আর একটা অভিযোগ হলো উনি রাস্তার মাঝে মাঝে মধ্যে পাগলের মতন শুয়ে থাকে। আর একটা কি? আর একটা অভিযোগ হলো উনারে রাতের বেলায় আমরা যত ডাকাডাকি করি উনি ঘরের থেকে কোনো অবস্থায় উনি বের হন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগগুলো শুনলেন। শোনার পরে ওদেরকে ওই কাফেলার লোকদেরকে বললেন যে আপনারা আপনাদের এলাকার গরিবদের একটা তালিকা দেন, কারা কারা এরকমের সরকারি সাহায্য পাওয়ার উপযুক্ত, এরকমের 20 জনের একটা তালিকা দেন আপনারা। ওনারা 20 জনের একটা তালিকা দিলেন। ওই 20 জনের যে তালিকা, ওই তালিকায় প্রথম যে নামটা, ওই নামটা হলো সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব নামগুলো পড়লেন। পড়ার পরে জিজ্ঞেস করলেন, 1 নম্বরে যে সাইদ বিন আমের সাহায্য পাওয়ার, সরকারি সাহায্য পাওয়ার উপযুক্ত, এই সাইদ বিন আমের কে? তো ওই কাফেলার লোকেরা বললেন উনি হলেন আমাদের গভর্নর সাইদ বিন আমের। সুবহানাল্লাহ। একটা দেশের গভর্নর হওয়ার পরেও সরকারি সাহায্য পাওয়ার, রিলিফ পাওয়ার 1 নম্বরে তার নাম। শান্তি তো আর এমনি এমনি হয় না। একটা রাজ্যের প্রধান, সে হলো সরকারি সাহায্য পাওয়ার 1 নম্বরের তালিকায়। আর আমাদের দেশে তো সামান্য একটু চেয়ারম্যান মেম্বার হতে পারলেই হলো 4 তলা হয়ে যায় বাড়ি, হয় কি হয় না? হ্যাঁ, সব মানে জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে বাড়ি তালার পরে তালা হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয়, আল্লাহর বিধান অনুযায়ী যদি রাষ্ট্র চলে, সেই দেশে কারোর অধিকার কেউ নষ্ট করার, খর্ব করার ক্ষমতা কারোর নাই। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 1 নম্বরে পাওয়ার পরে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে এরকমের সাহায্য দিয়ে দিলেন। আর সাইদ বিন আমের জন্য 200 দিরহাম আলাদা দিয়ে দিলেন। ওদেরকে বললেন যে সাইদ বিন আমেরকে 200 দিরহাম দিয়ে বলবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর তোমার জন্য একে স্পেশাল পাঠাইছে। তো সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই 200 দিরহাম ধরে দিয়েছে কাফেলার লোকেরা, কাফেলার লোকেরা, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারতেছেন না, অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী আপনি কেন এত অস্থির হয়ে গেলেন? আপনার কাছে কি সংবাদ এসেছে? কি আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছে সেই সংবাদ, নাকি অন্য কোনো দুঃসংবাদ? সাইদ বিন আমের বললেন, স্ত্রী না, এ ধরনের কোনো দুঃসংবাদ না, বরং আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে। সুবহানাল্লাহ। উনি বললেন যে এরকমের 200 দিরহাম আমিরুল মুমিনিন আমার জন্য উপহার স্বরূপ পাঠাইছে। তো হযরতে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী তাহলে আপনি এই যে 200 দিরহাম উপহার পাঠাইছে আমিরুল মুমিনিন, এই 200 দিরহাম আপনি সদকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে কোনো অর্থ সম্পদ নাই, স্ত্রী বলে দিল যে আমিরুল মুমিনিন যে 200 দিরহাম দিতে, এটাও আপনি দান করে দিয়েছেন। কি মন দেখেন। আর যদি আপনার আমার স্ত্রী যদি হতো, কি করে? আপনার আমার স্ত্রী কি রকম? বাড়ি যেটা, তাই না? একজন ছাত্র যদি লজিং রাখার জন্য নিয়ে আসা হয় মাদ্রাসা থেকে, স্ত্রী গলা উঠে দেয়, সাথে তোমার সাথে কি না কি আছে না?
হুজুর কইছে ছাত্র তালবে আনলে ভাত খাওয়ালে বেহেস্তে যাওয়া কল দিয়ে বিচারে কি করতে হয় নিদিকে সংসার চলে না উনি আবার বেহেস্তে কিনে নিয়ে আসবে বলার মতন মহিলারা আছে না নাই? আবার আপনি যদি কষ্ট করে যদি আপনি বাড়িতে আসেন, বাড়িতে আসার পরে যদি স্ত্রীকে বলেন এই এক বাটি পানি ঢাইলে যদি জন্মের পানি পিছে লাগিতে, অনেক স্ত্রী আছে কই ফেলবে না তোমার কি আপনার নতের বল পড়ে গেছে না ঢাইলে খালি তোমার মানিজ্যের সব শেষ হয়ে যাবে না, আমি দিল খোলা নিয়ে দিনবার খাইয়ে উঠতেছি না আর তোমারে পানি ঢাইলে খাও, এরকমের কোয়ার মতন লোক আছে না নাই? এতে জোরে খান আছে না নাই? আবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা নিজের মাথার চুল বিক্রি করে আটা কিনে সেই পয়সা দিয়ে স্বামীকে রুটি বানায় খাওয়াইছিল। আছে না ইতিহাস? স্বামীকে রুটি বানায় খাওয়াইছে এরকমের মাথার চুল বিক্রি করে। এই ফাঁকে ইবলিস তো আর বসে নাই, আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে যে আইয়ুব হালাল হারামের তো কোনো হিসেব নেই, তোমার খালি রুটি 500 আর খেয়ে যাচ্ছ, তোমার স্ত্রী আটা চুরি করেছে এই জন্য তার মাথার চুল কেটে দিছে, চুল কামায় দিছে, লোকেরা চুরি করে ধরা পড়ার কারণে। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী আজকে আইছে রুটি বানাইছে, দেয় সত্যি মাথায় চুল নেই, রুটি বানাইছে, বিবি রহিমা স্বামীকে রুটি চিবায় খাইতে দিচ্ছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলছে যে রুটি আমি খাবো না। কেন খাবেন না? বলছে যে ও রুটি তুমি খাও আমি খাবো না, চূড়ায় আটা রুটি আমি খাবো না। মনে কষ্ট লাগে কি লাগে? বিবি রহিমা চুল কোন এর আগে অনেক ইতিহাস আছে, জঙ্গলের ফল আইনে খাওয়াতো স্বামীরে, ওই ইবলিস করে থেকে ছেলে ফেলেকে জুটে নিয়ে ওই ফল গাছ দেয়া দিতে, ছেলে ফেলেরা যে গাছের ডালগুলি ভাঙি টাঙি ফল টল সব নিয়ে চলে গেছে, একটা ফল নেই, তাই না? এর আগে একবারই দাতাগুলো তো সে জায়গায় ইবলিস সাধু সাইজে পরামর্শ দিচ্ছে জানে দিয়ে আটা বাংলা হয় কিন্তু আটা চুরি হয়, এরকমের বলে আছে। ইবলিস তো আর এমনি এমনি বসে থাকে না, আর ইবলিস যে জায়গায় যে সুরাত ধারণ করার সেই জায়গায় সেই সুরাত ধারণ করে ইবলিস। তো স্ত্রী বলছে যে রুটি খাবেন না, কয় ওই চূড়াই আটা রুটি খাবো না। চূড়াই মানে তুমি আটা চুরিয়ে রেখে তোমার মাথার চুল কামায় দিচ্ছে, বলতেছে যে স্বামী এটা আপনার ভুল বোঝায় গেছে, আমি এই চুল বিক্রি করে আটা আনেছি। যাই হোক, এক পর্যায়ে এরকমের আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা আসতেছে, বিবি আসতেছে একদিন, একজন দরবেশ বসা, হাতে তসবিহ, মাথায় টুপি পাগড়ি, চোখে সুরমা, জুব্বা গায়ে বসে বলতেছে রহিমা তোমার এত ব্যস্ত ডাকি দেখতেছি কি জন্য এত ব্যস্ত? তো বলে যে আমার স্বামী এরকমের অসুস্থ, তো তারে এরকমের সুস্থ, তো সে তো অসুস্থ এই 18 বছর, তো আমি তার খাবার নিয়ে যাচ্ছি। তো উনি বলতেছে ওই দরবেশ বাবু, উনি বলতেছে যে আমি একটা দুটো ওষুধের কথা বলতে পারি, যদি এই ওষুধ খাওয়াতে পারো তাহলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। কিন্তু এত বড় দরবেশ লোক যদি বলে বিশ্বাস না করে পারা যায়? পারা যায় না। বিবি রহিমা বিশ্বাস করছে, তো বলতেছে যে তোমার স্বামীরে যদি একটু মদ আর একটু যদি শুকরের মাংস খাওয়াতে পারো তো তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। আচ্ছা বলুন তো এবার যে রোগের থেকে সুস্থতা পাওয়ার জন্য কোন হারাম খাওয়া কি জায়েজ আছে? জায়েজ নাই। বিবি রহিমা স্বামীর কাছে এসে যখন বলতেছে তখন স্বামীও বলতেছে যে ও রহিমা ও যে চুল কাটার কথা বলে গেছিল যে দরবেশ, ওই দরবেশের খপ্পরে তুমিও পড়ে গেছো আজকে। আমি একবার খপ্পরে পড়েছি, তুমি একবার খপ্পরে পড়িত, ও কিন্তু ইবলিস। তো সেই রকমের স্ত্রী যদি হয় বিবি রহিমার মতো মাথার চুল বিক্রি করেও স্বামীর খেদমত করার মতন মহিলাও আছে না? নাই? কথা বলেন আছে না নাই? এরকমের মহিলারাও আছে, নীতি বাড়া বাইনে বাইনে। এখন তো নয় আর ঢেকিটি বানা নেই, এর আগে বাড়া বাইনে বাইনে চাল এনে এনে ছেলে মেয়ে তারপরে স্বামীকে খাওয়াচ্ছে, এরকমের মহিলাও আছে না নাই? এজন্য দেখেন ওই যে গানের ভিতরে বলে না যে কুদালে কাটিয়া মাটি, হাতুর দিয়ে পাথর ভাঙি, তবুও তোর মন পাইলাম না,
ইরানের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণ। আছে না নাই? অনেক মহিলা বেরকমের বেকায়দাও আছে, ওরকমের আবার মহিলারাও একেবারে নিজের সব কিছু দিলে দেয়, এরকমের মহিলাও আছে না নাই? দেখেন, এই যে আমি যে কথা বলতেছিলাম, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলল, স্বামী আপনি এই 200 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরে একদিন কোনো খাবার নাই, কি নাই? খাবার নাই। তো স্ত্রী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করেছেন? উনি নিজের ওড়নাটা দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে বলছে, আলী আপনি এই ওড়নাটা নিয়ে বাজারে বিক্রি করে এর বিনিময়ে কিছু খাবার নিয়ে আসেন, সেই খাবার আমরা না হয় না খেয়ে থাকলাম, হাসান হুসাইনকে অন্তত মুখে খাবার দেওয়া যাবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের গেছে ওড়না বিক্রি করতে। দেখবেন গরিব মানুষরা কিছু বিক্রি করতে গেলে সে সময় আবার খদ্দের পাওয়া যায় না, আছে না নাই? আর খদ্দের যদি পাওয়া যায় তো 10 টাকা জিনিসের দাম কয় 5 টাকা। যেহেতু বেকায়দায় পড়ে আছে, তো না বেঁচে কোনো উপায় নেই, ধনী লোকরা দাম ওই বরাদ্দে পায়। ঠিক না বেশি? কথা বলেন, ঠিক বললাম না বল বললাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের ওই ওড়না বিক্রি করতে গেছে, দাম কয় শেষ পর্যন্ত দাম হইতে মাত্র 6 দিরহাম। কত? 6 দিরহাম, মানে টাকা ধরেন 6 টাকা দাম হচ্ছে। 6 টাকা ওড়নাটা বিক্রি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসতেছে। এমন সময় এক ব্যক্তি এসে বলতেছে, আলী আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করো। কি করো? বললেন আসল কথাটা কেউ বলেন না, আল্লাহর রাস্তায়। কি? আল্লাহর রাস্তায়। এখন মাসআলায় এরকম বলে যে আল্লাহর রাস্তায় যদি কেউ কিছু চায় তাকে খালি হাতে ফিরাতে নেই, যদি দেওয়ার মতো কিছু নাও থাকে তা হাসি মুখে কথা বলে তাকে বিদায় দিতে হবে। কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু চায়, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তো ওই ব্যক্তি বলছে, আলী আল্লাহর রাস্তায় তুমি আমাকে কিছু দান করো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 6 টাকা ধরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো অনেকে করছেন, বাড়ি খাবার নাই, সোয়াল না খা, নিজে না খা, স্ত্রী না খা, এরপরে স্ত্রীর উড়না বেচতে দিতে, সেই উড়না বেচা টাকা দান করে দিয়ে বাড়ি চলে আসে। স্ত্রী জিজ্ঞেস করতেছে, স্বামী উড়না কি বিক্রি করেছেন? বলে যে হ্যাঁ। তা কোনো কিছু আটা টাটা কোনো কিছু কেনেন নেই? বলে যে একজন আল্লাহর রাস্তায় সাহায্য চাচ্ছিল, তো এরকমের তারে আমি সেই 6 টাকা দান করে দিয়েছি। আমরা এরকম দান করে দিয়ে বাড়ি কি উঠতে পারবা? এর নির্ঘাত গাটা ছাড়া আর বড়াতে কিছু করবে না। যে আমরা ভিতরে কি করতে হয়, আমার উন্না ব্যক্তি পাঠাইছি, আটা কিনে নিয়ে আসছে, ওইটা দান করে চেঁচাতে চেঁচাতে বাড়ি চলে আসছে, এরকম হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর ফাতেমাতুজ জোহরা বলতে, স্বামী আপনি একটা উত্তম সওদা করে বাড়ি ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের বাজারে যাওয়ার পরে এরকম উট কিনতে গেছে, কিন্তু কাছে তো কোনো টাকা নেই। কাছে কোনো টাকা আছে? টাকা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উটের কাছে যায়, জিজ্ঞেস করতে যে আপনারা কি এই উট বিক্রি করবেন? আপনারা কি এই উট বিক্রি করবেন? তো বলছে যে হ্যাঁ বিক্রি করব। এটা কত বিক্রি করবেন? কত বিক্রি করবেন? বলে যে 100 দিরহাম, কোন এক বর্ণনায় 20 দিরহাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ওই টাকা তো আমার কাছে নাই। তো বলতেছে যে আমরা বাকিতে বিক্রি করি, আপনি বেচে আমাকে টাকা দিন। সুবহানাল্লাহ। ইশারাটা আল্লাহ বাকিতে কিনেছে। বাকিতে কেনার পরে 100 দিরহামে ওই উট কিনেছে। 100 দিরহামে উটটা কেনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উট বিক্রি করেছে 200 দিরহাম। কত দিরহাম? 200 দিরহামে উট বিক্রি করেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই উট বিক্রি করার পরে 100 দিরহাম 60 দিরহামে কিনে 100 দিরহামে বিক্রি করেছে। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করার পরে এখন ওই যার কাছ থেকে উট কিনেছে ওরে তালাশ করে বেড়াচ্ছে সেই বাকি টাকা দেওয়ার জন্য, এখন আর পায় না। একটা মুশকিলই পড়ে গেছে না, কি বলেন? মুশকিলই পড়েছে না। আমরা তো খুশি মনে বগল দাবাতি দাবাতি বাড়ি চলে আসতাম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে উট কিনেছে তারে চেনেও না। এখন খুঁজতে খুঁজে পাবে কোন জায়গায় বাকি কিনেছে। তারপরে কুস্তি পাইছে, পাওয়ার পরে বাকি টাকা দিয়ে আর যে 60 টাকা, ওই 60 টাকা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে ফিরেছে। বাড়ির দিকে ফেরার পরে সেই আটা কিনে আটা দিয়ে রুটি বানায় ছেলে সন্তানদের খাওয়াইছে, স্ত্রী খাইছে, নিজেও খাইছে। আল্লাহ রসুলের কাছে যায় বলতেছে ঘটনাটা যে ইয়া রাসূলুল্লাহ, এরকমের অভাবের কারণে ফাতেমার ওড়না বিক্রি করে সেই টাকা দান করেছিলাম। এরপরে এই উট বাকিতে কিনে বিক্রি করে যা লাভ হয়েছে সেই টাকা দিয়ে আটা কিনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, রাসূলুল্লাহ মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আলী, এই খবর আমি জানি, তবে বিষয় হলো তোমার ওড়না যে কিনেছে সেও সাধারণ মানুষ না, ফেরেশতা। তুমি যারে 6 দিরহাম দান করে দিয়ে গেছো ফকিরে, সেও ফেরেশতা। আর যে তোমার কাছে বাকিতে উট বিক্রি করেছে সেও ফেরেশতা। আল্লাহর বিধান হলো কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ তাকে ওই রকমের 10 গুণ দান করে। তুমি যেহেতু 6 দিরহাম দান করেছ, এজন্য আল্লাহ তাআলা তোমাকে 60 দিরহামের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এরকমের বললেন যে আপনি উত্তম এতে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এরপরে এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হেমসে সফরে আসছেন। সফরে আসার পরে ওই কাফেলার লোকদেরকে এক জায়গায় জড়ো করেছে এবং সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এক জায়গায় জড়ো করেছে। জড়ো করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদেরকে জিজ্ঞেস করছেন, ও হেমসের লোকেরা, তোমরা যে তোমাদের গভর্নর সম্পর্কে 3টে অভিযোগ দিয়েছিলে, কয়টা অভিযোগ? সেই অভিযোগ এক একটা করে পেশ করো। তো সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কয়টা অভিযোগ? 3টে। কয়টা? 3টে অভিযোগ। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের মাথা নিচু করে বসে আছে। কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় তার মাথা কি উঁচু থাকবে না নিচে থাকবে? এটা তো আমাকে কথা বললাম, কিন্তু আমাদের দেশের উল্টো। যে যত আকাম কুকাম করতে পারে ওর মাথা অত উঁচু, তাই না? আর যারা ন্যায়পরায়ণ লোক, যারা সৎ লোক, যারা ভালো লোক, এদের মাথা নিচে করে চোরের মতন যাতে হয় কি হয় না? এদেশে যে যত বড় চোর তার মাথা অত বেশি বড়, অত উঁচু তার মাথা। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে 1 নম্বর অভিযোগ কি বলেন? তো বলছে যে 1 নম্বরের অভিযোগ হলো উনি সপ্তাহে 1 দিন অফিসে আসেন। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার পুরো দ্বারা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিতে, এই অভিযোগ সত্যি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। রাজা বাদশার বিরুদ্ধে এরকম সরাসরি অভিযোগ দিয়ে কি সাইডে আসা যাবে? হ্যাঁ, কথা কম যাবে। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে অভিযোগ দিয়ে ছাড়িয়ে আসা যাবে, ঠিক কিনা? রাজা বাদশার বিরুদ্ধে, এমপি মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার অধিকার সাধারণ মুসলমানের থাকে যদি ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী ওই দেশটা চলে। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে এই অভিযোগটা সঠিক, তবে আমার একটা জব আছে, ওজোর আছে, তা হলো
আমার এক সেট মাত্র কাপড়, এই এক সেট কাপড় যে সময় আমি পরিষ্কার করতে দিই সেই দিন মাত্র আমি আর অফিসে আসতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হিমসের লোকেরা, 2 নম্বর অভিযোগ কি? হিমসের গভর্নর সাইদ বিন আমেরের বিরুদ্ধে তোমরা এটা বলো তার সামনাসামনি। এবার হিমসের প্রজারা, ওই কাফেলার লোকেরা বলল, আমিরুল মুমিনিন, 2 নম্বরের অভিযোগ হলো আমাদের গভর্নর তিনি মাঝে মধ্যে পাগলের মতো রাস্তায় শুয়ে থাকে। উনি বললেন, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে আমার প্রজারা, এই অভিযোগটা শতভাগ সত্য। আমি আমার ছোটবেলায় দেখেছি হযরতে খাব্বাব এবং খুবাইবকে যেভাবে হযরতে খাব্বাবের পরে যে রকমের জুলুম নির্যাতন চালানো হয়েছে, কালেমা পড়ার অপরাধে খাব্বাবকে রকমের জ্বলন্ত আগুনের পরে চিৎ করে শোয়ায় দেওয়া হয়েছে, আর তার হাত পা চারদিকে বেঁধে রাখা হয়েছে। আগুন জ্বলে জ্বলে তার পিঠ পুড়ে গেছে, গায়ের চর্বি পুড়ে পুড়ে, গায়ের রস পুড়ে পুড়ে ওই আগুন নিভে গেছে। আর একজন মানুষকে জ্বলন্ত আগুনের পরে চিৎ করে শোয়ায় দিলে তার অবস্থাটা কি হয়? সে কষ্ট সহ্য করতে না পেরে চিৎকার করেছে আর কান্নাকাটি করেছে। কিন্তু আমাদের বাপ দাদারা দাদারা যারা কাফের মুশরিকদের অন্তরে কোনো দয়া হয় নাই, হযরতে খুবাইবকে সুলদণ্ডে ছড়াইছে। এসব আমার নিজের চোখে দেখেছি। এইসব জুলুম নির্যাতনের কথা যখন আমার মনে ভেসে আসে, তখন আমি জ্ঞান হারায় যাই, বেহুশ হয়ে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হিমসের লোকেরা, তৃতীয় অভিযোগ তোমাদের, সেটা সাইদ বিন আমেরের কাছে বলো। সাইদ বিন আমেরের কাছে বলা হলো, তৃতীয় অভিযোগ হলো রাতের বেলায় উনাকে যতই ডাকা হয় উনি ঘরের থেকে বের হয় না। যতই ডাকা হয় উনি ঘরের থেকে কি হয় না, বের হয় না। আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি। তো কি অভিযোগ? যে উনি রাতে যতই ডাকাডাকি করা হোক উনি আর কি করেন না, উনি ঘরের থেকে বের হন না। উনি বললেন যে এই অভিযোগটাও সঠিক। আমিরুল মুমিনিন, আমি সারাটা দিন ঘুমানোর আগ পর্যন্ত আমি প্রজাদের জন্য ব্যয় করি, আর রাতের বেলায় আমি আমার মালিকের দরবারে হাজিরা দিই। সুবহানাল্লাহ। আমার মালিকের দরবারে হাজিরা দিই যে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি কি পারি নাই। এই জন্য প্রজারা যতই ডাকাডাকি করে আমি আর ঘরে বের হতে পারি না, এজন্য সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাবগুলো শোনার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন আর আলহামদুলিল্লাহ পড়লেন। কি পড়লেন? আলহামদুলিল্লাহ। তাহলে প্রজারা যে অভিযোগ দিতে সঠিক, কিন্তু আবার হিমসের গভর্নর সাইদ বিন আমরের বিরুদ্ধে কোনো অভিযোগও পাওয়া গেল না। যে কথাটা আমি বলতেছিলাম যে সব ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন, কে? সব ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাজা বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যারে খুশি রাজত্ব দান করে আর যার থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নেয়। তো আমরা জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবো আল্লাহ। তার হুকুম মানবো। এত করে বলেন, আমরা কার হুকুম মানবো? আল্লাহর হুকুম মানবো। আমরা রাজি আছি? তো আল্লাহর হুকুমের প্রথম হুকুম হলো কালেমা পড়ার পরে নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ সকলে যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু